মশা 50 মিটারের বেশি দূর থেকেও মানুষের ঘামে ল্যাকটিক অ্যাসিডের গন্ধ পেতে পারে। আচ্ছা, তাহলে মশা সম্পর্কে তোমার কাছ থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা পেলাম, সেটা থেকে আমরা এটাই বুঝলাম যে যদি কেউ ঘেমে থাকেন বা গাঢ় রঙের পোশাক পরে থাকেন, জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার মানে তিনি চুম্বকের মতো মশাকে নিজের দিকে টেনে আনছেন, তাই তো? একদম ঠিক। আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা শিখব কিভাবে অন্যদের সাহায্য করা যায়, কিভাবে নিরাপদ থাকা যায় এবং আমাদের আশেপাশে মশার বিস্তার কমানো যায়। নমস্কার, আমাদের আজকের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে যারা যারা দেখছেন এবং শুনছেন সকল দর্শক ও শ্রোতাদের আমাদের তরফ থেকে সুপ্রভাত। আজকের অনুষ্ঠানে আমি হচ্ছি সঞ্চালিকা অর্পিতা মৈত্র ভট্টাচার্য, আর আমি গ্রিন ডুয়ার্সের তরফ থেকে তানিয়া হক। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে সকলের মনে হতেই পারে যে খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু বিষয়টি প্রায় হয়ে ওঠে প্রাণঘাতী। আমি বলছি মশার কামড় থেকে হওয়া ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিষয়ে। চলো তাহলে আজকের আলোচনাটা শুরু করা যাক। তবে সবার প্রথমে আমি আমাদের সকল দর্শক ও শ্রোতাদের জানাতে চাই গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন সম্পর্কে। আমাদের এই গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন গোটা উত্তরবঙ্গে বন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার কাজ করে থাকে। আর তার সঙ্গে মানুষ ও বন্যপ্রাণ সংঘাত রোধ, টেকসই ও সুস্থ সমাজ গড়ে তোলার জন্য গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন সদা সচেষ্ট। পরিবেশ রক্ষার পাশাপাশি আমরা জনস্বাস্থ্যের দিকে, বিভিন্ন রোগ ও তার থেকে সুরক্ষার দিকে, বিশেষ করে বনাঞ্চল লাগোয়া এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের উপর প্রভাব ফেলতে পারে এমন সকল বিষয়ে লক্ষ্য রাখি এবং সেই সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে প্রচেষ্টা করি। তাহলে আজকের সচেতনতামূলক আলোচনাটি আমরা শুরু করি। ডেঙ্গু ম্যালেরিয়া রোগ মশার কামড় থেকেই সংক্রমিত হয়, তবে রোগ দুটির কারণ, লক্ষণ এবং তারা যেভাবে আমাদের শরীরের ক্ষতি করে তা সম্পূর্ণভাবে আলাদা। হ্যাঁ, আর ঠিক এই কারণেই সচেতনতা এতটা গুরুত্বপূর্ণ। আসুন প্রতিটি বিষয়ে খুব ভালোভাবে জেনি। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। এটি ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, যার 4টি বিভিন্ন প্রকার রয়েছে: ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে 4 বার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন এবং প্রতিবারই এটি কিন্তু তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই ভাইরাসটি এডিস ইজিপ্ট মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মশাটি খুবই অন্যরকম। এটি দিনের বেলায় কামড়ায়, বিশেষ করে ভোরে এবং বিকেলে শেষের দিকে। এডিস মশা পরিষ্কার স্থির জলে বংশবৃদ্ধি করে, যেমন ফুলের টব, কুলার, খোলা ট্যাঙ্ক, পরিত্যক্ত টায়ার এবং এমনকি বোতলের ঢাকনায় জমা জলেও। ডেঙ্গু মানুষের জন্য বিপজ্জনক, কারণ এটি আপনার রক্তের প্লেটলেট সংখ্যা কমিয়ে দেয়, রক্তপাত, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, এমনকি এর জন্য সময় মতো চিকিৎসা না করা হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ডেঙ্গুতে সংক্রমণের মাত্রা বেশি হলে তাকে ডেঙ্গু হ্যামার্জিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমও বলা হয়। অন্যদিকে ম্যালেরিয়া একটি পরজীব দ্বারা সৃষ্টি রোগ। এটি প্লাজমোডিয়াম নামক একটি পরজীবী দ্বারা সৃষ্টি এবং এর বেশ কয়েকটি প্রকার রয়েছে: প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল আর প্লাজমোডিয়াম ম্যালেরাই। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায়। ম্যালেরিয়ার মশা ডেঙ্গুর মতো কিন্তু দিনের বেলা কামড়ায় না, বরং রাতে কামড়ায়। তাই আমরা যখন ঘুমাই তখন এটি আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক। ম্যালেরিয়া পরজীবী রক্ত প্রবাহের মাধ্যমে লিভারে পৌঁছায়, সেখানে বংশ বিস্তার করে,
ফলে তাদের সংখ্যা কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায় এবং তারপর লোহিত রক্তকণিকাকে সংক্রামিত করে। এর ফলে প্রচণ্ড জ্বর, ঠান্ডা লাগা এবং প্রতি 72 ঘন্টার অন্তরে কাঁপুনি দিয়ে জ্বর দেখা দেয়। পরজীবীর ধরনের উপর নির্ভর করে, কখনো কখনো সেটা 48 থেকে 72 ঘন্টার অন্তরেও হয়। কিছু গুরুতর ক্ষেত্রে ম্যালেরিয়া রক্তাল্পতা, মস্তিষ্কের ক্ষতি, কোমা, এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বিশেষ করে শিশু এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি অত্যন্ত বিপজ্জনক। ডেঙ্গু এবং ম্যালেরিয়া ভারতের সবচেয়ে সাধারণ এবং বিপজ্জনক দুটি রোগ। বিশেষ করে গ্রামীণ, বনাঞ্চল এবং নিচু জলাভূমির পাশের অঞ্চলে, যেখানে মশা সহজেই বংশবৃদ্ধি করে। এবং দুঃখের বিষয় হলো, এই রোগগুলি আরো বিপজ্জনক কারণ অনেক মানুষ জানে না কিভাবে এদের শনাক্ত করতে হয় বা নিজেদের রক্ষা করতে হয়। কিন্তু তানিয়া, এর একটা ভালো দিকও আছে। দুটি রোগই প্রতিরোধ করা সম্ভব এবং দুটি রোগই কিন্তু চিকিৎসাযোগ্য। আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা শিখব কিভাবে অন্যদের সাহায্য করা যায়, কিভাবে নিরাপদ থাকা যায় এবং আমাদের আশেপাশে মশার বিস্তার কমানো যায়। তাই আসুন সচেতনতার এই পথ চলা শুরু করি আমরা খোলা মনে। আসুন আমরা আমাদের ঘরবাড়ি, স্কুল এবং গ্রামগুলিকে রক্ষা করি, কারণ একটি সুস্থ সম্প্রদায় একটি শক্তিশালী সম্প্রদায়। আজকে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আরো বিস্তারিত বলার আগে তোমাকে আমি মশা সম্পর্কে কিছু মজার তথ্য দিয়ে শুরু করি। জানো তো, শুধুমাত্র স্ত্রী মশাই কামড়ায়। ডিম ফুটানোর জন্য তাদের রক্তের প্রয়োজন হয়। মশা পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী। রোগ ব্যাধির কারণে বছরে 10 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস ত্যাগ করি তা তারা বুঝতে পারে এবং আমাদের শনাক্তও করতে পারে। মশারা গাঢ় রঙের কাপড় বা পোশাক পছন্দ করে। কামড় এড়াতে হালকা রঙের পোশাকই পরা উচিত। তাদের ডানা প্রতি সেকেন্ডে 600 বার ঝাপটায়, সেই জন্যেই আমরা ওই গুঞ্জন শব্দটি শুনতে পাই। মশা 50 মিটারের বেশি দূর থেকেও মানুষের ঘামে ল্যাকটিক অ্যাসিডের গন্ধ পেতে পারে। আচ্ছা, তাহলে মশা সম্পর্কে তোমার কাছ থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা পেলাম, সেটা থেকে আমরা এটাই বুঝলাম যে যদি কেউ ঘেমে থাকেন বা গাঢ় রঙের পোশাক পরে থাকেন, জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার মানে তিনি চুম্বকের মতো মশাকে নিজের দিকে টেনে আনছেন, তাই তো? একদম ঠিক। এই কারণেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যেস এবং প্রতিরক্ষামূলক পোশাক কেবল উপদেশ নয়, তার থেকেও বেশি কিছু। এটা একটা বিজ্ঞান। ঠিকই বলেছ। চলুন এবারে আমরা জেনে নিই কিভাবে এই রোগ দুটিকে আমরা চিনতে পারবো। ডেঙ্গু রোগের লক্ষণ হলো হঠাৎ প্রচণ্ড জ্বর, চোখের পিছনের দিকে ব্যথা অনুভব হওয়া, পেশি ও গিটে গিটে ব্যথা, গায়ে র্যাশ। আমরা সবসময় বলি র্যাশ বেরিয়েছে, মানে গায়ে দানা এবং ফুসকুড়ি হওয়া, বমি বমি ভাব, এবং কিছু ক্ষেত্রে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করলে নাক বা দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণও কিন্তু হয়ে থাকে। আর ম্যালেরিয়ার রোগের লক্ষণগুলি হলো কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম হওয়া, গোটা শরীরে ব্যথা, মাথা ব্যথা, দুর্বলতা। দীর্ঘদিন ধরে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর স্প্লিন কিন্তু বেশ সাধারণ অবস্থার তুলনায় একটু বড়ই হয়ে থাকে। এইসব প্রাথমিক লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়। এই লক্ষণগুলির কোনো একটি আপনার শরীরে দেখা দিলে অবশ্যই আপনাদের বাড়ির নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মশাবাহিত রোগ মূলত সংক্রামিত মশার কামড়েই কিন্তু ছড়িয়ে থাকে। ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুটি প্রধান জনস্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর রোগ। পশ্চিমবঙ্গে গত বছর অর্থাৎ 2024 সালের নিরিখে যদি বলি,
তাহলে রাজ্য জুড়ে আগস্ট মাসে 2640টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে। শুধুমাত্র উত্তর 24 পরগনার জেলায় 363টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে। কলকাতায় 2023 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 12,334, যা 2024 সালে কমে দাঁড়িয়েছে 865। কলকাতায় 2023 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 12,334, যা 2024 সালে কমে দাঁড়িয়েছে 865। ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কলকাতায় উল্লেখযোগ্যভাবে 2023 সালের 9,309 থেকে 2024 সালে প্রায় 44% কমে 5,187-তে দাঁড়িয়েছে। যদিও ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যায় হ্রাস উল্লেখযোগ্যভাবেই উন্নতির ইঙ্গিত দেয়, তবে মোট সংখ্যা আমাদের মনে করিয়ে দেয় যে সতর্কতা এবং দলগত পদক্ষেপ এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কিভাবে আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে এই রোগ দুটির হাত থেকে রক্ষা করতে পারি সেটা চলুন দেখে নিই। যেমন কিছুক্ষণ আগেই তানিয়া বলল যে পরিষ্কার জমা জলে মশারা বংশবৃদ্ধি করে, তাই কোনো রকম টায়ার, বালতি বা ড্রামে যদি জল জমে থাকে তা আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। জলের ট্যাঙ্ক, কুলার ইত্যাদি নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে যেন সেখানে কোনো রকম জল না জমে, কারণ আবারও বলছি, জমা জলে কিন্তু মশা বংশ বিস্তার করে। ড্রেন এবং জলের পাত্র ঢাকা দিয়ে রাখতে হবে। রাত্রে ঘুমানোর সময় আমাদেরকে অবশ্যই মশারি টাঙিয়েই ঘুমোতে হবে। ফুল হাতা এবং হালকা রঙের জামা কাপড় পরতে হবে। মশা তাড়ানোর রেপেলেন্ট এবং কয়েল বা ভেপোরাইজার আমাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়াও মনে রাখতে হবে ডেঙ্গু এডিস মশা কামড়ায় দিনের বেলায়, আর ম্যালেরিয়ার অ্যানাফোলিস মশা কামড়ায় রাতের বেলায়। তাই 24 ঘন্টা 7 দিনই সুরক্ষিত থাকুন। আপনাদেরকে আমরা বিশদে জানালাম কেন ও কিভাবে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ হয়। এবার আসুন আমরা জেনে নিই কিভাবে এই দুই রোগের চিকিৎসা করা হয়। প্রথমেই বলি, ডেঙ্গুর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। আপনাদেরকে আমরা বিশদে জানালাম কেন ও কিভাবে ডেঙ্গু ও ম্যালেরিয়ার রোগ হয়। এবার আসুন আমরা জেনে নেই কিভাবে এই দুই রোগের চিকিৎসা করা হয়। প্রথমেই বলি, ডেঙ্গুর কিন্তু কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসার মধ্যে রয়েছে বিশ্রাম, তরল এবং প্যারাসিটামল। নিজেদের ইচ্ছে মতো ওষুধ কিনে খাওয়া থেকে বিরত থাকুন। ক্লোরোকুইন, এসিটি এবং অন্যান্য ওষুধের মাধ্যমে ম্যালেরিয়া কার্যকরভাবে সারিয়ে তোলা যায়। সরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে বিনামূল্যে পরীক্ষা এবং চিকিৎসা করা হয়। কোনোভাবেই নিজের ইচ্ছা মতো ওষুধ কিনে খাওয়া যাবে না। সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আপনাদের সময়, উৎসাহ এবং স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি অঙ্গীকারের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সচেতনতা, সঠিক উপায় এবং একতার মাধ্যমে একসাথে মশাবাহিত রোগকে কিন্তু পরাজিত করতে পারি। আমরা আগামী সপ্তাহে আবার আসব বর্ষাকালে প্রচলিত স্বাস্থ্যবিধি, স্যানিটাইজেশন এবং জলবাহিত রোগ সম্পর্কে আরও একটি সচেতনতামূলক কর্মসূচি নিয়ে। তার আগে আমরা আপনাদের কাছে আবেদন রাখব, আপনারা সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। জয় হিন্দ। জয় হিন্দ।